ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এরপরে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী। এটা আল্লাহ পাক নবীকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে চাদর মুড়ি দিয়েছিলেন কে? ওই যে বললাম পোশাক পরিহিত বা চাদর মুড়ি দেওয়াওয়ালা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সে কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরাটিতে সর্বমোট 56টি আয়াত আছে। এটা আওয়াজ দিয়ে বলেন তো কতটি আয়াত আছে? 56টি আয়াত আছে। দুটি রুকু সম্মিলিত এই সূরা, যা আমি নাজিল করেছি, যা আমি তেলাওয়াত করেছি 42 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে 42 থেকে কত? 46। এই সূরাটি নাজিল হয় মানবতার নবীর উপরে তার মক্কা জীবনের এক গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে মানবতার পরম বন্ধু বিভিন্ন দিক বিদিক পরীক্ষা দিচ্ছিলেন। কোরআনের তাফসীর মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলছি। এবছরে আমার জানা মতে, এবছরে তো কয়টা মাহফিল হয়েছে, আপনারা যারা সারা দেশে মাহফিল করেন তাদেরকে তো খুঁজে পাওয়াই বড় কঠিন। কিন্তু সারা দেশে নয়, আগামী বছর থেকে মনে রাখবেন অগণিত কোরআনের মাহফিল হবে, এবং কোরআনের এই ছোট ছোট মাহফিলগুলো দিয়ে এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের অংশে তারা অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা কি আর কোনো বাধাকে ভয় পাই? ইনশাআল্লাহ বলেন। কোনো বাধাই মুসলমানকে ডিঙিয়ে রাখতে পারে নাই। তার কারণ মুসলমানরা সব কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে, এটি আল্লাহ পাকের ওয়াদা। তিনি কেউ ঠেকাতে পারবে না পৃথিবীতে মুসলমানদেরকে। আজকে যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছিল, আমি গতকাল, বিশ্বাস করবেন না, পার্সোনাল কথা বলি, কিছু মাইন্ড করেন না। গতকাল যখন আমি মাগুরা জেলা পার হচ্ছিলাম, মাগুরা জেলা নাম শুনছেন তো না? মাগুরার বায়নামন নামে একটা জায়গা আছে, যারা ওই অঞ্চলে মানুষ তারা ভালো জানবেন। এই বায়না মোড়ে যাওয়ার আগেই একটা মিছিল দেখতে পেলাম। কি দেখতে পেলাম? মিছিল। তো মিছিলে ঘোষণা হচ্ছে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। উপর দেখি বড় একটা ফেস্টুন দেওয়া, আগামী কাল সকাল 9টায় অর্থাৎ 16 তারিখ তিনি আগমন করছেন নোমানী ময়দানে। অবাক করা তথ্য হলো যে পুলিশ এদের মিছিল দেখলে যে কোনো জায়গায় লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করতো আর মারতো। আজ 3 গাড়ি পুলিশ সেই মিছিলকে পাহারা দিচ্ছে। না সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। হ্যাঁ, তাহলে এই 16 বছর যেখানে ঘরের ভিতরে প্রোগ্রাম করতে পারলেন না, আর বক্তারা জীবনের রিস্ক নিয়ে মাহফিলে এই কথাগুলো জাতিকে বলে বলে জাতিকে চাঙ্গা করে রেখেছিলেন। বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে প্রোগ্রাম করলেও ধরে নিয়ে যেত জঙ্গি বলে, আর সেই জায়গায় প্রকাশ্যে কথা বলেছে আলেমরা। আপনি এটা কোন চোখে দেখবেন মিয়া? আপনার একটি বিবেক থাকতে হবে যে না, সেটা একটি কঠিন একটি বিষয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তার মানবতার বন্ধুর উপরে নাজিল করেছিলেন তার মক্কা জীবনে। এই সূরা কখন নাজিল হলো সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলেই আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মানবতার নবীর উপরে আপনারা সকলেই জানেন, কোরআন শরীফের প্রথম যে সূরাটা নাজিল হয়, এই সূরাটার নাম হলো সূরা আলাক। একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? এই সূরার প্রথম কয়টি আয়াত যেন নাজিল হয় বলেন তো? 5টি আয়াত। এই তো আপনারা অনেক কিছুই জানেন। 5টি আয়াত নাজিল হয়। হেরা গুহায় নবীজি আমার ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন এসে তার কাছে নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে অনেক বড় কাহিনী, এই কাহিনী বলবো না। মানবতার নবীকে বলা হলো, নবীজি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আয়াত নাজিল হলো, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিয়ে শুরু হলো। তবে আমি এইখানে একটা যৌক্তিক কথা আপনাদের মাথায় দিয়ে দিই। কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই প্রথম শব্দ আল্লাহ পাক মনোনীত করেছিলেন পড়ো দিয়ে। এর মানে হলো কোরআনকে পড়ার জন্য আল্লাহ দিয়েছেন, কোরআনকে বুকে লাগায় চুমা খাওয়ার জন্য দেয় নাই। এ কোরআন দিয়ে তাবিজ লিখবেন সেজন্য দেয় নাই। এ কোরআন দিয়ে পানি ফুৎকার দিয়ে খাবেন সেজন্য আল্লাহ দেন নাই। এ কোরআনকে
করে তাকে রেখে দিবেন বরকতান হিসেবে, এমনটি নয়। এ কোরআনকে কেবলমাত্র তেলাওয়াত করে পার্লামেন্টে আপনি উদ্বোধন করবেন আর ওই পার্লামেন্ট দুর্নীতি হয়ে চলবে, এমনটার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। এই কোরআন দিয়ে আপনি পানি বা চাউল পরে দিয়ে চোর ধরবেন, এমন জন্য আল্লাহ কোরআন দেন নাই, বরং কোরআন দিয়েছেন চুরি মুক্ত সমাজ গড়ার জন্য। এই জন্য তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে আমাদের সৃষ্টি করেছেন? এবার আপনাদের বলে যাচ্ছে আজকের মাহফিলে আপনারা পড়বেন বেশি করে কোরআন, কেননা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আর এই কোরআনে এই জন্য পড়বেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণী দিয়ে দিয়েছেন। তার বান্দা এবং বান্দির জন্য কল্যাণকর কথাগুলো তিনি এখানে সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই সূরাটি 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন কোরআনের আয়াত নাজিল বন্ধ হয়ে যায়। মানবতার নবী চিন্তিত হয়ে পড়লেন, জিবরাইল আমিন আর আসেন না, কোথায় গেছেন? জিবরাইল জোর করেও তো তারে আনা যায় না, কেননা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তারে ওহী দিতেন। কিন্তু সেই জিবরাইলকে না পেয়ে মানবতার নবী তিনি একেবারে বেকুল হয়ে গেলেন, কেন আসে না? এই সময় সমালোচনাকারীরা তারা বারবার সমালোচনা করতে লাগলো এবং সেই সমালোচনা এত তীব্র আকার ধারণ করলো, নিজের আপন চাচী আবু লাহাবের স্ত্রী, সে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পাশেই ছিল বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শয়তান মনে হয় তোমারে ভুলে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমার মনে কষ্ট পেলেন, দেখবেন যদি আপনি হকের পথে চলেন প্রথমে বাধা দিবে আপনার আপনজনেরা, আপনার প্রতিবেশী আপনার বাধা হয়ে দাঁড়াবে। এমনও সন্তান আছে মা বাবা বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনও ভাই বোন আছে নিজের স্ত্রী বাধা কি দিয়েছে, এমনও স্বামী আছে নিজের স্ত্রীকে দ্বীনের পথে চলতে দেয় না, আবার পারিবারিক কর্তৃক লাঞ্ছনা এবং অবমাননার শিকার হয় এই কোরআনের পথে চলার জন্য। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, এটি কিন্তু কোনো একেবারে অস্বাভাবিক বিষয় নয়, বরং এটা স্বাভাবিক বিষয়। মানবতার নবী বিশ্ব নবী তিনি যখন সাবা পাহাড়ে গিয়ে ঘন্টার ধ্বনি বাজায়া আরবের কাফেরদেরকে ডেকেছিলেন, ওই দিন প্রথম তিনি প্রকাশ্যে দাওয়াত দেন। কথাটা খেয়াল করেন, ওই দিন তিনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রথম দাওয়াত। ওই দাওয়াতে যারা বাধা দিয়েছিল সেও ছিল তার রক্তের মানুষ, কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়কে পিছনে রেখে তিনি সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, দাঁড়ায় দেখেন সবাই এসেছে, কিন্তু আবু জেহেল আসে নাই, উতবা সাহেবও আসে নাই, আবু লাহাব এসেছে। এর মানে হলো এইখান থেকে নিজের আপনজনের বাধা শুরু হয়ে গেল। এতদিন গোপনে গোপনে নবীজি আমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আজকে নির্দেশনা এসেছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দের কাছে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির উপরে আক্রমণ শুরু হলো। কিভাবে? খেয়াল করেন, বিশ্ব নবীজি দেখলেন আপন চাচা বসে আছে, অন্যান্য মানুষদের সঙ্গে আবু লাহাবও আছে। নেতা বলে কথা, বর্তমানেও কিছু মানুষ দেখবেন তারা নেতৃত্ব নেওয়ার জন্য, নেতৃত্ব সমাজে কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে ভালো মন্দর কোনো বাজ বিচার নাই। হক কথা বলতে এখনই তাদের কলজায় আগুন লেগে যাচ্ছে। আবু লাহাব জানে যে আমার ভাতিজা যদি এই নবুয়তির দাওয়াত বাস্তবায়ন করে এ সমাজ যদি গঠন করতে পারে, তাহলে আমাদের মতো আবু জেহেলদের কোনো অস্তিত্ব এবং কর্তৃত্ব থাকবে না। এটি জানার কারণেই তারা বাধা হয়ে দাঁড়ালো। আমি এই কাহিনী বলার উদ্দেশ্য নয়, আমি আজকের আলোচনাটাকে একেবারেই সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন হযরতে উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, আপনারাও শুনবেন এবং
আপনারা এই আয়াতগুলো আমার চেয়েও ভালো করে আপনাদের জায়গায় থেকে তুলে ধরবেন। আল্লাহ যেন আপনাদের ইলম কালাম বাড়িয়ে দেন, চিল্লায় বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, মানবতার নবী তাকিয়ে দেখে আবু লাহাব। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, কেন এখানে এসেছো, এত সকালে কেন আমাদেরকে ডেকেছো বলো? বলে, ডেকেছি এইখানে ডাকার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ একটি মিটিং এর কথা আমি তোমাদের কাছে বলবো। বলে, কি বলতে চাও? বলে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি সামনে তোমাদের জন্য অনেক বড় বিপদ। হে আমার জাতির মানুষ, হে আমার কওমের মানুষ, তোমরা এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, বলে উদাহরণ দিয়ে বলো তো দেখি। বলে, উদাহরণ হলো আমি যদি তোমাদের বলি, এই পিছনে যে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের অপর সাইডে আছে বড় ধরনের একটা সৈন্যবাহিনী, শত্রু দল, যারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে। এই কথা তোমাদের কাছে কেমন বিশ্বাস হয়? আবু লাহাব সহ সব এক বাক্যে বলে উঠলো, আমরা অবশ্যই বিশ্বাস করি, কেননা তোমার মুখ দিয়ে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনি নাই। আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমি আপনাদের এই জায়গায় একটা তাত্ত্বিক কথা বলবো, একটু খেয়াল করেন, কথাটা একটু ওজন করবেন। নিজের আপন চাচা এবং অন্যান্য মক্কার মানুষ বলতেছে, তোমার মুখ দিয়ে তো কোনোদিনও মিথ্যা কথা শুনি না। কাফেরদের দ্বারা, বিরোধীদের দ্বারা নবীজি এই সার্টিফিকেট পেলেন, নাম দেওয়া হলো আল আমিন। এই আল আমিন উপাধি পাওয়া ব্যক্তিটা যখন তার 1 মিনিট পর নয় যেই বলে ফেলেছে, তাহলে তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য আযাব, ইন্নী নাযীরুল লাকুম মিন বাইনি ইয়াদাইয়া মিন আযাবিন শাদীদ। আমাকে দেখানো হচ্ছে তোমাদের জন্য বড় আযাব সামনে অপেক্ষা করতে। যদি বাঁচতে চাও, ইয়া কওমি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এই শব্দটা ব্যবহার করেছে। খেয়াল করেন মুসলমানেরা, শুধু এই শব্দটা যেই ব্যবহার করেছে মানবতার নবী, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হলো আগে অনুমান করেন। মানবতার নবীর অন্যান্য কাফেররা তো দূরের কথা, নিজের আপন চাচা হাতটা উঁচু করে নিয়ে গেছে নবীজিকে একটা চড় দেওয়ার জন্য। এই জায়গায় কিন্তু নবীজি বলেন নাই যে তোমরা সুদ খায়ো না। কথা বল না কেন? আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? কথাগুলো তো আমাদের নতুন কথা, কিন্তু আমাদের জানার অনেক বাকি, বিশেষ করে আরো আমল করার অনেক বাকি। এই জায়গা কিন্তু মক্কায় নবীজি প্রথমে দাওয়াত দিতে যা বলেন নাই যে এই সমাজে সুদ আছে, সুদ মুক্ত করতে হবে। এই সমাজে নারীর অধিকার নাই, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এ কথা নবীজি বলেন নাই। এবং বিশ্ব নবীজি তিনি এ কথাটাও বলেন নাই তোমরা যে গোত্রপ্রীতি এবং গোত্র ভালোবাসা আছে এটা পরিহার করে ইসলাম প্রীতি হতে হবে, এটাও তিনি বলেন নাই। কোনটাই বললেন না, শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। এতটুকু কথা বলাতেই নিজের আপন চাচার চর উঁচু করে নিয়ে গেছে। একবার অনুমান করে দেখেন তো এই কালেমার অর্থ কত গভীর হলে আবু লাহাবরা এইভাবে তার উপরে আক্রমণের জন্য দাঁড়ায় যেতে পারে। অথচ সেই একই কালেমা আমার দেশে ভিক্ষুকরা ভিক্ষা করে, আমার দেশের কেউ বা জিকির করতে করতে সামিয়ানা ছেড়ে, কেউ বা আবার এই কালেমা দিয়ে তসবিহ পড়ে, কেউ বা আবার সকালবেলা পিটি প্যারেড করে হাঁটে, কেউ বা আবার তসবিহ আকারে পড়ার পরে, কেউ বা আবার সারাদিন ঘুরে ঘুরে 2-4 বার পড়ে, আবার কেউ বা আবার এই কালেমার কথা বলতে যায় ফাঁসির মঞ্চে দাঁড়ায় যায়। এরপরেও বাতিল তাদেরকে ছেড়ে দেয় না। এদের ফাঁসি দেওয়ার পরেও জুতা দিয়ে তাদের লাশের গাড়িতে ঢেল দেওয়া হয়। কথা বলেন না কেন? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা অনুধাবন যোগ্য। জীবনে বহু ওয়াজ শুনেছি, বহু ওয়াজ করেছি, তবে আমাদের জানার অনেক বাকি রয়েছে। যে কথাটি বলতে চেয়েছিলাম, মানবতার নবী তিনি হেরার আলোতে তিনি আসলেন, হেরা গুহায় তিনি দাওয়াতের সম্মুখ, তিনি দাওয়াত পেলেন আল্লাহর কাছ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে কয়েকদিন বন্ধ ছিল ওয়াজ, মনে আছে তো? নিজের আপন চাচি আবু লাহাবের স্ত্রী বলল, তোমার শয়তান তোমার মনে হয় ভুলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
নবীজি আমার মাথা নিচু করে বড় চিন্তিত হয়ে তিনি রাস্তায় ঘোরাঘুরি করেন। উপর দিকে তাকান না, এদিকে তাকান না, এদিকে তাকান না, শুধু মাথাটা নিচু করে নবীজি আমার একটু ঘোরাঘুরি করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিকট একটা শব্দ শুনতে পেলেন, যা একটু পূর্বে তিনি শোনেন নাই। অমনি তিনি হঠাৎ করে মাথা উপর দিকে দিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দিয়ে তারে ওহী দিয়েছিলেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে কুরসির উপরে দাঁড়িয়ে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? একেবারে বিশাল আকৃতি। নবীজি যেই দেখেছেন ভিতরে আতঙ্কিত ভাব সৃষ্টি হয়ে গেল। আতঙ্কিত ভাব যখন নবীজির সৃষ্টি হয়ে গেছে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মানুষ পড়ে যায় অনেক সময়। নবীজি ঘুরে যেই বাড়ির দিকে রওনা দিবেন, সেই নবীজি পড়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে নবীজি পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ালেন। দাঁড়ায়া নবীজি আমার মাথা এই যে নিচু করেছেন, আর তিনি উপর দিকে উঠান না উঠাইয়া তিনি রওনা দিলেন, ঘরের ভিতরে গেলেন। ঘরের মানুষজনকে ডেকে বললেন, তোমরা কারা আছো? আমাকে ধরো, আমাকে চাদর দিয়ে আবৃত করো, কেননা আমি আশঙ্কিত। আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমার জীবনে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, আমারে ভালো করে ধরো তোমরা। ধরার পরে নবীজি আমার যেই চাদর তিনি মুড়ি দিয়েছেন, চাদরটা মাথার উপরে দিয়ে ঢেকে দিয়ে নবীজি শুয়ে পড়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়েছে, ওই কুরসিতে জেনে বসেছিলেন ওই জিবরাইল আজকে এসে হাজির হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এসে আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, হে চাদর মুড়ি দেওয়া নবী। কথা কন না কেন? হে চাদর মুড়ি দেওয়া নবী, কুম ফানজির, ওঠো, দাঁড়িয়ে যাও, তোমার রবের পক্ষ থেকে ভীতি প্রদর্শন করো। এবার দেখেন কত বড় বিপদ। শুধু তো খালি ওয়াজ শোনেন, কোন বক্তার কণ্ঠ কেমন, কে কেমন ডিমান্ডের বক্তা, কে কত টাকা আসলো, কে কত লাখ মানুষ হলো, এই হলো আমাদের জল্পনা কল্পনা। কিন্তু একবার ভাবেন তো এই আয়াতে কি বুঝলেন? একটু আগে যে লোকটা হীনমন্যতায় কলিজার ভিতরে ভয় নিয়ে ভীতি নিয়ে যে লোকটা বিছানায় শুয়ে পড়েছেন, তারে ডেকে উঠাইছেন আল্লাহ জিবরাইলকে দিয়ে, ওঠেন, শুয়ে আছেন কেন? আপনাকে তো শুয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বললেন না? আপনাকে তো শুয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। ওঠেন, উঠতে হবে। শুধু উঠবেনই না, দাঁড়ায় থাকবেন। এবং সে জাতির মানুষ আপনাকে বলেছে আপনার শয়তান আপনাকে নাকি ভুলে গেছে, ওই জাতির মানুষের কাছে আবার সতর্কতার দাওয়াত পৌঁছায় দিতে হবে। কথার ওজনটা আপনারা এখনো বোঝেন না, আমি বোঝার জন্য বলছি। ওয়াজ করায় কোনো লাভ নাই যদি আপনি না বোঝেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, একটু আগে যারা আপনাকে মারতে চেয়েছে, ধরতে চেয়েছে, আর কোনো কথা বলা যাবে না। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন কেন? উঠে দাঁড়ান। এইবার আপনার রবের বরত্ব ঘোষণা করবেন, ভয় দেখাবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার প্রভুর বরত্ব ঘোষণা করেন, স্লোগান দেন, আল্লাহু আকবার। প্রভুর বরত্ব ঘোষণা করো, আর কারোর কাছে কোনো স্যালেন্ডার নয়। এবার দাঁড়িয়ে বলতে হবে, এ মক্কায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা প্রচার করা হবে। বলেন ঠিক কি না? অবাক লাগে বাংলাদেশের বিষয়টা কিছু নিয়ে কথা বলতে গেলে আমার বলতে হয়। অনেক জায়গায় বলা হয়, হুজুর রাজনীতির কোনো কিছু বলেন না। কিন্তু আমি তাদেরকে বলেছি, আজও পর্যন্ত কোরআন পড়ার পরেও যদি কেউ রাজনীতি না বোঝে, তার না পড়াই ভালো। কথা কন না কেন? মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন হাদিস দিয়ে দেশ এবং সমাজ চলবে, এটা যদি রাজনীতি মনে করে, কপাল পোড়া জাতি। ওরে জানা দাও দরকার নাই, এমনি কবরে দিলেই বিপদ। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটা কথা আমার জন্য বলবো। এক নাম্বার হলো, গাজীপুরে যখন মাহফিলে গেলাম, গাজীপুরে সিরাজগঞ্জের বহু মানুষ আছেন না নাই? সাবেক স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নাসিম এম মনসুর আলীর কি ছেলে। এই এলাকায় মাহফিলে গিয়েছি, 3 দিন ব্যাপী ঢেকুরিয়া যুব কল্যাণ পরিষদের মাহফিল। সেই মাহফিলে যাওয়ার পরে লোকজন আমাকে বললো, ভাইজান একটা কথা বলবো। মঞ্চ ওঠার আগে বললাম, কি বলো? বলে, টানা 15 বছর এই স্বৈরাচারেরা এই বাংলায় দাঁড়ায়া, আমার জমিনে দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরটাও দিতে দেয় না। অথচ আল্লাহ বলছেন, আপনি ঘুমিয়ে গেছেন কেন, শুয়ে পড়ছেন কেন? ওঠেন, উঠে শুধু বই দেখাবেন না, এবার আপনার প্রভুর বরত্ব ঘোষণা করতে হবে। আমার বন্ধুগণ, আমি বললাম ঠিক আছে, চলেন মঞ্চে যাই। মাহফিল শেষে মঞ্চেই কাছাকাছি এসে হাত দুটা জড়ায় ধরলেন, আর জড়ায় ধরে বললেন, ভাই অন্তর থেকে কলিজা ভরে আমার আল্লাহকে ডাক দিয়েছি। আমি বললাম, কোনো কথা নাই, এই মাথা যে উঁচু হয়েছে আর নত হবে না, ঘোষণা দিতে হবে জমিন যার আইন চলবে তার। এটা আওয়াজ দিয়ে বলো, জমিন কার? তরুণ সমাজ তোমাকে বলছি, ডাকছে তোমাকে এই ময়দান, এগিয়ে আসতে হবে তোমাকে। মনে রাখবা, তোমার রক্তের 4 পয়সার কোনো মূল্য নাই যদি তুমি তোমার রক্ত ইসলামের জন্য দিতে না পারো। তোমার জীবন ধন্য তুমি যদি ইসলামের গন্ধ তোমার দেহে ঢুকাতে পারো। তোমার জীবন ধন্য যদি তুমি তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অংশ নিতে পারো। এরপর আরেকটি কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? গাজীপুর জেলার কাপাসিয়া নামে একটা থানা আছে, আছে না নাই? এটি গুরুত্বপূর্ণ এলাকা বক্তাদের জন্য। আমরা খুব মাহফিল করি, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে গেলাম, সাবেক প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের গ্রামে, নাম বলেই দিলাম, বিদায় গেলে আর কি করা। তাজউদ্দিন সাহেবের গ্রামে যখন মাহফিলে গেলাম, এই মাহফিলে এলাকার ইমাম সাহেব এসে আমার কাছে বললেন, ভাইজান কিছু মনে নিবেন না, আমি জানি আপনি এইভাবে কথা বলেন। এইভাবে মানে কি? বলে, এইভাবে মানে হলো আপনি একটু জেহাদি কথা বলেন। বললাম, তাহলে অপরাধ কি? আপনি তো মৌলানা। বলে, কোনো অপরাধ নয়, তবে একটা কথা শোনেন। বলে, কি কথা? বলে, এই যেই গ্রামে মাহফিল করতে এসেছেন, টানা প্রায় 20 বছর কোনো তাফসীর মাহফিল এই গ্রামে হয় নাই। কলজার ভিতরে কেমন যেন ধাক্কা দিয়ে উঠলো। 92% যে বাংলায় মুসলমান, অথচ ওই গ্রামে গরু জবে করে খেয়েছে মুসলমান বলে। কথা বল না কেন? ওই গ্রামে মুসলমানের অধিকার নিয়ে বসবাস করেছে, কিন্তু মুসলমানদের মাহফিল হতে দেয় নাই টানা 20 বছর। কত বছর? সুতরাং আজকে ওয়াজ করার সময় একটু দেখে শুনে করবেন। আমি যা করেছিলাম তা আপনাদের প্রকাশ্যে বলে দেই। আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই কথা তো সাধারণভাবে ছেড়ে দিলে হবে না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আমাকে বলতেই হবে। কোন কথা না বলে সূরা সফ থেকে তাফসীর করলাম। চিন্তা করলাম, আর মনে এত প্রশান্তি পেয়েছিলাম, মনে হয় যেন কলিজাটা শীতল হয়ে গেল। তার কারণে এমন একটা গ্রামে এসে আমার আল্লাহর জমিনে আমার আল্লাহর দ্বীন কায়েম করতে হবে কথা বলছি, যেখানে 20 বছর কোরআনের মাহফিলে হয় না। এমন একটা আবু জেহেলরা এই সমাজকে শাসন করার জন্য চেষ্টা করেছিল। অহংকার করা ভালো নয়, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই তো সময় প্রায় চলে গেছে, সময় প্রায় চলে গেছে। আমি খুব চেষ্টা করি, বিশ্বাস করেন, আমি খুব কম সময় ওয়াজ করার জন্য শুধু খালি টাইমের চেষ্টা করি। আমি বলি, শোনেন, সারা রাত শুনবে, এটি আপনার ইমান। এটি হেলাল হিসাবের কিছু না, এটি সবসময় হেলাল হিসাব বলে, যারা নিয়মিত শ্রোতা আপনারা জানেন। আপনি সারা রাত শুনবেন, এটাই আপনার ইমান। অর্থাৎ কোরআনের একটু জাল আপনার ইমানের উপরে পড়েছে, এবং সেই ইমানটা একটু লাভ দিয়ে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার কিছুই নেই, আমাকে দেখতেছেন একটি মানুষ, আপনার মতো একটা মানুষ। সুতরাং এখানে আমার বহুত্ব এবং কর্তৃত্ব কিছুই নেই, সব কর্তৃত্ব কার? আল্লাহ পাক। আপনারা মেহেরবানি করে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন।
ওই যে আমি বলেছিলাম 12টায় শেষ করে দিব, সেই মর্মে এখন বাজে 11:15। অর্থাৎ কোন দিক দিয়ে যে 45 মিনিট কেটে গেল আমি বুঝলাম না। কথা কি বুঝতে পারছেন? এই 45টি মিনিটে আমি যা বলেছি আপনি একটু মেহেরবানি করে আমার এই ভাইদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনি একটু কানের কাছে দিয়ে রাত্রে শুনবেন। শোনার পর আপনি দেখবেন আমি যা বলেছি তা যদি আমার সমাজে বাস্তবায়িত হতো তাহলে কোনো ধর্মনিরপেক্ষ মতবাদ এবং মানুষের তৈরি করা মতবাদ কোন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, অহংকার করা ভালো নয়, কথাটা বলতেছিলাম। অহংকার করার কারণে আমেরিকা আজকে কোন পর্যায়ে গেছে আপনি কি বুঝতে পারছেন? একটা ভাবেন তো দেখি, অন্য দেশে মারামারি হচ্ছে, আমেরিকায় বসে থেকে সেই দেশের কি প্রদানি করতেছে। কেউ যদি ওই দেশে যদি একটা ফটকা মারতো, এদিকে তাকান, কি মারতো? বোম মারা লাগতো না, কি মারতো? ফটকা। আপনি বলেন তো দেখি, সেই দেশের কোনো অস্তিত্ব কি ওরা রাখতো? আল্লাহ রাব্বুল আলামিন 6টা পয়েন্ট থেকে আল্লাহ দাবানল দিয়েছেন। কয়টা পয়েন্ট থেকে? 6টা পয়েন্ট থেকে দাবানল দিয়েছেন। এই দাবানলের আগুন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম। কি নাম? ভাইজান বোঝার জন্য বলছি, অনেক কষ্টের কথা এখানে আছে। ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম। সেই রাজ্য থেকে প্রায় 2-2.5 হাজার ঘর বাড়ি বিল্ডিং বড় বড় প্রাসাদ পোড়ায়া ছারখার করে দিয়েছে। অবাক করা তথ্য হলো এই সেই শহর আমেরিকার, যেখান থেকে বিশ্ব মুসলমানের ঈমান হরণ করার জন্য এমনকি গোটা পৃথিবীর মানুষকে বেহায়াপনা এবং নির্লজ্জপনাকে বিকশিত করার জন্য নীল ছবি তৈরি করার মূল কারখানা ছিল এই ক্যালিফোর্নিয়া। আপনি বুঝতে পারেননি? সাংবাদিকরা বলতেছে এই শহরকে নাকি পাপের শহর বলা হয়। কি শহর বলা হয়? ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? তাই একটু আওয়াজ দেবেন, কিসের শহর বলা হয়? পাপের শহর বলা হয়। পাপ এত মাত্রায় বেড়ে গিয়েছিল, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে, পানির মতো অস্ত্র দিয়ে ইসরায়েলের হাতে দিয়ে এই 50,000-এর ঊর্ধ্বে নিরপরাধ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। সিরিয়াতে আক্রমণ করেছে, লিবিয়ায় তারা আক্রমণ করেছে, নেভালে তারা আক্রমণ করেছে। এমনকি বিশ্ব ইসলামী আন্দোলনের বড় বড় স্কলারদেরকে তারা বিভিন্ন টার্গেট করে করে তারা হত্যা করেছে। কথা বল না কেন? এই হত্যা করার মধ্য দিয়ে তারা ভেবেছিল আমাদের বোধহয় কোনো ক্ষয় নেই। আমার তো মন বলে ওই জাহান্নামের আগুন আল্লাহ গোটা আমেরিকাকে যদি লাগাই দিতেন তাও অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার কিছু আছে? যারা আগের দিন ছিল কোটি কোটি ডলারের মালিক, পরের দিন তারা ত্রাণ শিবিরে দৌড়াচ্ছে, একটু ত্রাণ দাও, ভিক্ষুকের মতো ঘুরতেছে। আরে আল্লাহর কথা একবারও মুখে আসলো না? এটা আল্লাহু আকবার বলেন না? তিনি আছেন, চিল্লা বলেন তিনি আছেন। তিনি আছেন। সবচেয়ে আমার বেশি ঈমান বেড়ে গেছে এই সরকার পতনের মধ্য দিয়ে। কিভাবে বাড়ছে জানেন? একেবারে ডাইরেক্ট তারা বলতো দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানে ইয়ের কি ঠাট্টার একটা সীমা থাকা দরকার। সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আমাদের টার্গেট হলো 2041। কত সাল? এটা আওয়াজ দেবেন, কত সাল? 2018-তে এসে যখন নৌকা ডুবে গেল, বিশ্বের মানুষ তখন ঈমান আল্লাহর প্রতি বাড়িয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তিনি অহংকারীদেরকে ভালোবাসেন না। চিল্লায় বলেন ভালোবাসেন? আওয়াজ দেবেন ভালোবাসেন? এরকম হাজারো মায়ের আত্মনাতের ফল, যার সন্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুখ্যাত সন্ত্রাসীরা গুলি করে, খুন করে, চাপাতি দিয়ে কোপায়া যারা মেরেছিল, তাদের বাড়ির কাছে কান লাগায়া একদিন শুনলে অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা ছিল। ওই মা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যারা এতিম, এতিমের মা বানালো, আল্লাহ পাক আমি যার সন্তান হারিয়ে আমার কলিজার ধন হারিয়ে ফেললাম,
ওর যেন ওর সন্তান অথবা ওর যেন ওর মায়ের বুক খালি হয়ে যায়। এই আত্মনাদ আল্লাহর দরবারে পৌঁছতে কি সময় লাগে? চিল্লায় বলেন লাগে? আমেরিকা আজ তারা অসহায়, পানি ছিটিয়ে দেয়, পানিরও নাকি সংকট দেখা দিয়েছে। এ পানিও নাকি হয় না। কথা কি বুঝতে পারছেন? মরুভূমির ভিতরে হাত দিয়ে পানি ছিটিয়ে দিলে এই বালুর কি আর কোনো কিছু হয়? আল্লাহ পাক বলেছেন এই আগুন বিশ্বের সমস্ত সাংবাদিকরা, বিশ্বের এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে এটি প্রাকৃতিক যে দুর্যোগ তৈরি হয়েছে, এটি হলো মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার প্রতিশোধ। কেননা নীরব ছিল পৃথিবী, তখন আর্তনাদ করেছিল মাজলুমরা। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের সেই আর্তনাদ, আহারে কেঁদেছিল তারা। বলেন ঠিক কিনা? আমার দেশেও তাই হয়েছে, আমার দেশেও তাই হয়েছে। আহারে আল্লামা সাইদির মতো মানুষকে কত কষ্ট লাগে, নামটা বলতে গেলেই কলজার ভিতরে একটি দাগ খেতে ওঠে। আল্লামা সাইদির মতো মানুষকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হলো। লোকটাকে এই কাশেমপুর কারাগারে, এই সেই কাশেমপুর কারাগার যেখানে কোরআনের পাখি প্রায় 13টি বছর জেলের ভিতরে থাকলেন। প্রচন্ড শীতের মধ্যেও তাকে নরম বিছানা দেওয়া হয়নি এবং তাকে একটি ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল তার ওপেন হার্ট সার্জারি করা মানুষ। এই লোকটি বারবার যখন তার আপনজন দেখা করতে গিয়েছে, তিনি নির্দ্বিধায় বলেছেন, আমার জাতিকে সালাম পৌঁছাই দিন, আমার জাতির প্রতি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া সালামটা পৌঁছাই দিন। আমি যখন তার কবরের পাশে একাধিকবার দাঁড়িয়েছি, আমার অন্য কিছুই মনে পড়ে নাই, আমার একটা কথা শুধু মনে পড়েছে, হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে আল্লামা সাইদির কবর জিয়ারত করার জন্য। দক্ষিণ অঞ্চলে এখন মানুষ শিক্ষা সফরে গেলে তার কবর জিয়ারতটা যেন শিক্ষা সফরের অংশ হয়ে গিয়েছে। সেখানে তারা যায়, সেখানে তারা যায়। ওই সম্রাট বাবরের কথা মনে পড়ে। সম্রাট বাবর অত্যাচার করেছিল, দ্বীন ইলাহি তৈরি করেছিল, নতুন ধর্ম নিজেই বানিয়ে দিয়েছিল। পরিণতিতে কি হলো? সম্রাট বাবরের কবর আছে কিন্তু কেউ যায় না। পক্ষান্তরে যাকে অত্যাচার জুলুম নির্যাতন করা হলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার কবরে শুধু ভারত উপমহাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানরা তার কবরে এসে তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আমি পিরোজপুরে জিজ্ঞাসা করেছি, নতুন বাস স্ট্যান্ডে দোকানদার যারা ছিল, আমি জিজ্ঞাসা করেছি, ভাই আমাদের সচরাচর আসে না, এই লোকগুলো কি আজই এসেছে শুধু? বলো না, প্রতিদিন এইভাবে মানুষ গাড়ি নিয়ে নিয়ে আসে। আর কোরআনের পাখির কবরটা চতুর্দিক দিয়ে খাঁচা দিয়ে আটকানো, কোনো কবর পূজা করার কোনো কায়দা নেই। সেইখানে দাঁড়িয়ে শুধু বিনয়ের সাথে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কোরআনের পাখিকে মাফ করে দাও, এমন জীবন গড়লে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনটাই গড়েছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। চিল্লায় বলো আল্লাহু আকবার। তবে আমরা আজকে এখান থেকে বলতে চাই, একটা সুস্থ দেহের মানুষকে হাসপাতাল নয় বরং জেলখানা থেকে নিয়ে গিয়ে অসুস্থতার ভান করায়া যাদেরকে দিয়ে তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে খুন করা হয়েছে, এদের বিচার এ বাংলার জমিনে একদিন হবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর বিচার একদিন হবে। তবে বিচার করার আগে এই অপরাধীদেরকে রাজধানীতে টানায় দেওয়া হবে। এ জাতির মানুষ দেখবে আর কত উন্নয়ন করেছে, সেদিন জাতির মানুষ বুঝাবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। একটা প্রশ্ন এসেছে, এখানে বিতর্কিত হওয়ার কিছু নেই, তবে প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো এটা কিন্তু মাহফিল না। আমরা সারা দেশে ঘুরে এতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে, প্রশ্ন হাত দিয়েই ধরার কথা না আমাদের। তার কারণ আমাদের দায়িত্বশীলদের থেকে সর্বোচ্চ সতর্কতা, কোন বিতর্কিত পন্থা অবলম্বন করা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সোনালী দিন আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমরা কোন মাহফিলে এখন পর্যন্ত এই যে 1 ঘন্টা পার হয়ে গেল, আপনারা কি একটাবারের জন্য কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা বলা দেখেছেন? আমরা কোনো জায়গায় বলি না। কেন বলি না জানেন?
আমরা ঐক্য চাই, আমরা আর কোনো ডিভাইডেড থাকতে চাই না। আমরা অহংকার বিদ্বেষ নয়, বরং ভালোবাসা দিয়ে আমরা এই হিংসার দেয়ালটাকে ভেঙে দিতে চাই। ইনশাআল্লাহ বলেন, আমরা তাই করব। কোনো বিতর্কিত প্রশ্ন অন্তত পক্ষে আমাদের এই রবিলের বক্তা কেউ আর উত্তর দিবে না ইনশাআল্লাহ। তার কারণ নবীজি বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বিরুদ্ধে বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকে আমার অভিজ্ঞতার কথা আজকে বলছি। আজ আমার এক অভিভাবক এসে, আল জাদিদের এক অভিভাবক এসে বললেন, আপনাকে অমুক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে, অমুক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে। আমি শোনার পরে বললাম যে আপনি যদি উত্তর দিয়ে আসতে পারেন, আপনি যা বলেছেন তার চেয়ে বেশি খারাপ হেলানি সাহেব। মানে আপনি যা বলেছেন 10% বলেছেন, উনি 20% খারাপ। তাহলে আপনারা আমি স্যালুট দেব একটা। তার কারণ ওর এই খারাপ বাক্য আমাকে ভালো হওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হিংসার দেওয়াল ভাঙতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোথায় গিয়েছে মনে আছে? আমেরিকার সেই অহংকার আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। দাঁড়ানোর কোন শক্তি কারণে আছে নাকি বলেন? ভারত আমাদেরকে লাফালাফি করে অহংকার দেখায়, তাদের নাকি অস্ত্র আছে, তাদের নাকি কি আছে, গোলা বারুদ আছে, তাদের নাকি জনবল আছে। কিন্তু তারা ভুলে গিয়েছে মুসলমানদের কিছুই যদি না থাকে, একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। এটা আওয়াজ দিয়ে বলেন, কি আছে মুসলমানদের? আপনারা কি ভয় পান? এই একেবারে অন্তর থেকে বলেন, এখন যদি ওই আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়, এই বিক্ষোভে কি আপনার যাতে মানা আছে? ইনশাআল্লাহ বলেন। আপনি শুধু এতটুকু ভাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর উপরে কাপড় পরে মানুষ হাঁটতে পারতো না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন আমার দেশের দামাল ছেলেরা বুকে হাত দিয়ে বলে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, বলো আল্লাহু আকবার। আপনি আমার মতো করে মঞ্চে বলতে পারেননি। কেন পারেননি জানেন? আমার ভিতরে এই কথার ওজন হয়েছে প্রায় কয়েকশো মন। তার কারণ আমি সেই জিহাদের তামান্না লালন করি। শহীদে মৃত্যু আমার নসিব হোক, এটি আমি চাই। আল্লাহু আকবার বলেন। তবে ভারতকে বলতে চাই, আমাদের লাঠি নাই, আমাদের জনবল নাই, তবে আমাদের আছে ঈমান, আর আমাদের লাঠি হিসেবে আছে শালবাগান। কথা কন না কেন? শালবাগান আছে না? এই শালবাগানের লাঠি, আর সামনে থাকবে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা। মনে রাখবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজের স্লোগান তুলে সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভারতকে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে পিটায়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমানেরা? সাবিলুনা সাবিলুনা। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের? প্রিয় ভাই সব, এবার আমরা চলে যাচ্ছি। এই সময় আল্লাহ পাক নবীকে নাজিল করলেন এই সূরাটি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষকে জান্নাত দিবেন এবং জাহান্নাম দিবেন, জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বলেন তো দেখি, কোন দলের নেতা এমন আছে নাকি যা বলবে আমার কর্মী কেন জাহান্নামে টেনে নিয়ে যাই? এ কথা বল না কেন? যারা দল করেন একটু ভালো করে চিন্তা করে করবেন। আপনি দল করেন গণতান্ত্রিক দেশে, আমি নিষেধ করব না, তবে একটু ভেবে চিন্তা করবেন, এমন কিছু যেন না হয় যে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতার হাতে মার খাওয়া লাগে। এই দলগুলো কেউ বলে সাহস পাবে না আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে অবাক করা বিষয় হলো, জান্নাত এবং জাহান্নামের দূরত্ব যদি অনেক দূরেও হয়, তারপরও জান্নাতের মানুষগুলো জাহান্নামী মানুষদের আর্তনাদ এবং কান্না দেখতে পাবে, শুনতে পাবে। শুনে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের স্পষ্ট করে দিলেন। শুনে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা, আজকের এই কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? তোমরা কেন জাহান্নামে? আমরা তো একই সমাজে থাকতাম।
একই জায়গায় বসবাস করতাম, একই জমিনে আমরা থেকেছি, একই খাবার খেয়েছি, কিন্তু আজকে তুমি জাহান্নামে কেন? কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো? জাহান্নামের মানুষেরা কয়েকটা অপরাধের কথা স্বীকার করবে। তার প্রথম নাম্বার অপরাধ হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার অপরাধ, এই তরুণ সমাজ, নামাজ তো পড়ো না, একটু চিন্তা করে নিও। আজকের ওয়াজ, নামাজ তো পড়ো না। এই নামাজ যে পড়ো না, নামাজ যে পড়ে সে দলও অনেকেই করো না। এমন দল করো, নেতাও নামাজ পড়ে না, কর্মীও পড়ে না। এমন দলের সদস্য হয়ে তুমি চলছো আর তুমি মনে করছো তোমার সফলতা আসবে। জাহান্নামের মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার আমাদের অপরাধ হলো দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করতাম না। তুই হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। হায়রে দিন দুনিয়ার রাজা। অতি 5 বার তারে করবি মনে, অতি 5 বার তারে করবি মনে, তাতে এত সল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল, মসজিদে জিরি শোন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল, ওরে চল নামাজে চল। পাশে কি কোনো আগুন লাগিয়েছে কেউ নাকি কোনো ইস্যুতে? আমার দোয়া এসেছে, আমার এই জন্য আমার ভিতরে কাজটা এসেছে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি কিছু জ্বালিয়ে থাকেন, মেহেরবানি করে সেটিকে বন্ধ করার জন্য অল্প সময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে প্রথম নাম্বার হলো তারা নামাজ আদায় করে নাই। এবার আমি নামাজের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করব। আমরা মুসলমান দেশে বসবাস করি, এটা কিন্তু মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। এদিকে খেয়াল করেন, এটা মুসলমানদের দেশ, এটা মুসলিম দেশ, এটা ইসলামের দেশ নয়। এই ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত কিনা? মনে হয় এখনো বোঝেন নাই। আরেকবার বলছি, ইসলামী ব্যাংকে আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক তারা দখল করে নিয়েছিল, নিয়ে গরিবের টাকা, মানুষের টাকা তারা লুটে পুটে খেয়েছিল। এখন ইসলামী ব্যাংক নিজেদের বুকে নিজেরা এসেছে। আবার কিছু মানুষ বলতেছে তারা নাকি হাইজ্যাক করে নিছে। আল্লাহ হেদায়েত দিক, জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়ের আমার জমি কেউ দখল করেছিল, এবার আমি উদ্ধার করে নিয়েছি। এই জমি আমার কাছেই থাকবে, কারোর কাছে দিব না, এটা আমার নৈতিক অধিকার। আবার যদি হাত বাড়াতে আসা হয়, ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। বলে সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী ব্যাংকের সেই একটা ইফতার পার্টিতে কোন রকমের দাওয়াত পেলাম। গিয়ে দেখি বর্ষরের এক নেতা হলেন প্রধান অতিথি, আমি হলেন প্রধান আলোচক। কপাল খারাপ, আলেমদের বৈঠকে এরকম জাহেল এসে হাজির। অনুরূপভাবে আর একটা কথা মনে পড়লো, এই এলাকায় একটা ইফতার মাহফিলে ছিলাম, আমি নাম বলবো না, এক কাউন্সিলর ছিল আমার সঙ্গে। ইফতারের আগে কয়েক মিনিটের বক্তব্যে মুনাফিকের চরিত্র তুলে ধরার পরে কাউন্সিলর সাহেব কানে কানে আমাকে ইফতার দেওয়ার আগে বলতেছে আমি কিন্তু রোজা নাই। আমি অবাক হয়ে গেলাম যে আমি জানি না, তুই বললি কেমন? নাম বললে চিনে ফেলবেন, কিন্তু বললে তো বুঝতেই চাই, মানিজ্য সব চলে যায়। একেবারে ডান পাশে ছিল, আমার কানের কাছে এসে বলতে আমি কিন্তু রোজা নাই। আমি ঘুরে মুখের দিকে তাকায় বললাম, চেহারা দেখে তো মনে হচ্ছে ফুটফুটে সুন্দর, অথচ আপনি রোজা নাই, কারণ কি? এই যে গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন ঝামেলা হয়। আসল কথা বললো না, সারাদিন বিড়ি খেতে হয়। আমি বললাম তাহলে আপনি ইফতারে আসছেন কেন? এই জায়গা না আসলেই তো পারতেন, আর আমাকে বলারই বা কারণ কি? কয় আপনি যে বক্তব্য দিচ্ছেন না বলে তো কোনো উপায়ই নাই, এ খাওয়াই তো জায়েজ নেই আমার। বললাম তাও তো না বলে চলে গেলে পারতেন, অন্য মাহফিলে না গেলেই পারতেন। উনি ডেকে বলতেছে ভাইজান মানুষ ছাড়ে না, এই জন্য পারি না, তার কারণ বিপদে পড়ে মোল্লা ডাক, এমন মোল্লার ডাক দিছে মোল্লার ওযুই নাই। কথা কয় না।
এমন মোল্লার ডাক দিছে, মোল্লার ওযু নাই, ও দোয়া করবি কেমনে, নামাজ পড়াবি কেমনে, যা দরকার সেটাই নাই। অনুরূপ ভাবে ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে যাওয়ার পরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো। এখন বলেন তো দেখি, যাদের রক্ত কষ্ট দিয়ে ভরা ব্যাংক, তাদের জন্য দোয়া না করে আমার মতো আলেম কিভাবে ফিরে আসি? আমি অন্তত কিছুই বলতে পারলাম না, একটা শব্দ ব্যবহার করেছিলাম, আল্লাহ এই ব্যাংক সূচনা লগ্ন থেকে যারা করেছে এদেরকে তুমি খায়ের এবং বরকত দান করো, যারা শহীদ হয়েছে এদের কবরটা তুমি নূর দিয়ে ভরে দিও। এতটুকুতেই কাম খাম। এই দোয়া করার পরে বক্তব্যে ডেকে বলেছি, এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। সেই দেশে সুদ মুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে তারা বড় যুদ্ধ করেছে মানুষকে সুদ মুক্ত রাখার জন্য। কথা বলেন না কেন? এই কথা বলার পরে ওনার বক্তব্যের পালা আসলো। উনি গিয়ে ডেকে বললেন, আমার পূর্বের বক্তা তিনি বলেছেন এটা মুসলিম দেশ নয়, এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। তবে আমাদের ভাষায়, উনি বলতেছে আমাদের ভাষায় আমরা মুসলিমও বুঝি না, ইসলামও বুঝি না, আমরা বাঙালি। আই এম তো অবাক, এ বলে কি? এই কথা শোনার পরে আমি কাছে তার বসার সুযোগ পেলাম, অতিথি হিসেবে পাশের চেয়ারে ছিলাম। ভাবলাম যে এই সুযোগে একটু কোরআনের দাওয়াত দেবো, দেখি তো কেমন করে। মার তো আর দিতে পারবে না। কাছে বসে থেকে কানে 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 যা মুখ লাগায় ডেকে বললাম, প্রফেসর সাহেব, আপনি এত শিক্ষিত মানুষ, সরকারি কলেজের একজন প্রফেসর, আপনি যদি কোরআন পড়েন, আপনার মতো মাথা দিয়ে যদি কোরআন বোঝেন, তাহলে তো আমাদের মতো মোল্লার আর ওয়াজ করার জায়গা নেই। একটু পাম দিলেন। পাম পাওয়ার পরে তিনি আমার দিকে একেবারে গুক্কু সাপের মতো উঠলেন, ফুলে উঠে ডেকে বলতেছেন, কি বললেন? কোরআন শরীফ। বললাম জি, নাম শরীফ নাই। কয় শুনছি কিন্তু হাত দিয়ে ধরি না। আমি বললাম কেন ধরেন না? কয় না, এটা ধরতে বড় ভয় লাগে, এ যদি ধরি যদি কোনো গুনাহ হয়। চিন্তা করছেন তো কোন দরবেশরা এখানে বসেছিল? এর ভিতরে সবচেয়ে লিডিং পার্সনে ছিল সালমান এফ রহমান। তিনি হলেন জাতীয় দরবেশ, যদিও বিপদে পড়ে দাড়ি দুড়ি কেটেছে, আপনারা কিছু মনে করবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের মানুষেরা স্বীকার করবে প্রথম নাম্বার হলো আমরা ছিলাম কি? বেনামাজি, আমরা নামাজ আদায় করতাম না। এই কথা বলতে যায় আমি আপনাদের যেটা জিজ্ঞাসা করতে চেয়েছি, এই দেশের মাটিতে মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। যদি ইসলামী দেশ হতো, পার্লামেন্ট আগে গিয়ে সূরা হজের 22 নম্বর আয়াত আগে প্রতিষ্ঠিত করা হতো। কথা কোন না কেন? কেননা সেখানে বলা হয়েছে যদি মুসলমানরা ক্ষমতায় যায়, কারা ক্ষমতায় যায়? না হলো না, একটু জোরে বলতে হবে। যদি মুসলমানরা ক্ষমতায় যায়, প্রথম নাম্বার কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, কি কায়েম করবে? এবার নামাজ কায়েম করার কথা যদি বলি, তাহলে বলবেন আমরা তো নামাজ কম পড়ি না, নামাজ তো খুব পড়ি আমরা। কিন্তু নামাজ যদি কায়েম হয়ে যায়, একটা কথা বলবেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত যতগুলো প্রধান জন্ম নিয়েছিল বাংলাদেশে, একজন মানুষের ধর্ম কি কোনো মুসলমান ছাড়া অন্য ধর্ম ছিল? কথা ভালো করে বোধহয় বোঝেন নাই। অন্য ধর্ম ছিল না। কিন্তু আপনি বুকে হাত দিয়ে যে দল করেন, আমি কোনো দুঃখ নাই, একটু আয়াতগুলো বলেন তো দেখি, কোন সরকার ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টে যা বলছে যে আমরা মুসলমান, নামাজ কায়েম করো? কেন বলে সাহস পাচ্ছেন না? তো ভয় কিসের? মরা লাগবে না, মরতে হবে একদিন। আজকের বক্তব্য রেকর্ড করে রেখেছে প্রায় 10 থেকে 12টি ক্যামেরা, এরা ধারণ করে রেখেছে। আমার আল্লাহ তার ফেরেশতাদের রেকর্ড করেছেন, ক্যামেরা সহ রেকর্ড করেছেন। ক্যামেরার যারা মালিক, তাদেরকেও কিয়ামতের দিন প্রশ্ন করবে, আল্লাহ এই ভিডিওটা কেমনে ছেড়েছিলে, কিভাবে ছেড়েছিলে, তুমি একটু বলো। কথা বলেন না কেন? এটা যদি হতে পারে, তাহলে ভয় কিসের? আমাদের মরতে হবে। আর সেই মরা যদি আমার আল্লাহর জন্য না হয়, তাহলে বক্তা হয়েও কোনো লাভ নাই, তাহাজ্জুদ পড়েও কোনো লাভ নাই, যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি না হয়। আমার বন্ধুগণ, একটা
একটা প্রধানমন্ত্রীও তারা বিধর্মী ছিল না, সব ছিল নামে মুসলমান। কিন্তু একটা লোক তো পার্লামেন্টে যায় বলে নাই নামাজ কায়েম করতে হবে। অথচ ওই নেতাদের যদি বলা গিয়েছে বলো কোরআন সঠিক না ভুল, এই যে বোঝেন না, ওরা কিন্তু সবাই বলতো যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বিশ্বাস যদি না হয় আপনি ডক্টর ইউনূসের কাছে যান, যায় তাহলে বলেন ইউনূস চাচা এতদিন যা চালাইছেন কোরআনে কোনো ভুল আছে নাকি? বলে কি এর ভিতরে কোনো ভুল নাই, আমার আল্লাহ বলে দিছে একেবারে। দেখবেন বড় হুজুরের সো তাফসীর করবে, কথা কয় না। কিন্তু যদি বলা হয় 22 নম্বর সূরাটা বের করেন, এর সঙ্গে 41 নম্বর আয়াতটা বের করেন, আল্লাহ বলছেন যাদেরকে সমাজে শাসন ক্ষমতা দিয়ে দিব এরা যদি মুসলমান হয় তাহলে প্রথম নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবে। একটু আগে আপনি বললেন যে কি কোরআনে ভুল নাই, আপনি নিজেও মুসলমান, তাহলে আপনি ক্ষমতা পেয়েছেন, কেন নামাজ কায়েম করেন নাই? জবাব দেন, কথা বলেন, কেন নামাজ কায়েম করেন নাই? একটু জবাব দেন, বলেন তো দেখি। জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? উল্টো আপনাকে মৌলবাদ আর উগ্রবাদ বলে আপনাকে গ্রেফতার করে থানায় ঢুকাতে পারে, থানায় থেকে আদালতে দিয়ে দিবে। ওখান থেকে বিগত বছরে যদি হতো তাহলে আয়না ঘরে দিত, আয়না ঘরে দিয়ে আপনাকে 16 পয়েন্ট দিয়ে আপনাকে রোধ করার জন্য চেষ্টা করত। তবে মনে রাখবেন, সব যদি বন্ধ হয়ে যায় জালেমরা তাদের পতনের দরজা কোনোদিনও বন্ধ করতে পারে না। সব বন্ধ করতে পারবে কিন্তু পতনের দরজা তারা বন্ধ করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার 2 নাম্বার প্রশ্ন, তারা কিন্তু ইসলাম কায়েম করে নাই, তারা মুসলিম দেশে এখনো আছে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমাদের সমাজের বুকে আমরা বেনামাজি দেখতে পাই কিনা? একটু জবাব দেন, পাই কিনা? এই যে সমাজ, এই এলাকাটার ভিতরে বলেন তো দেখি কোন বেনামাজি আছে না? সবাই নামাজি। বেনামাজির সংখ্যাই। বিশ্বাস যদি করতে না চান তাহলে ফজরের নামাজের পরে এখন হালকা ঠান্ডা একটু গিয়ে দেখবেন বেনামাজি কারে বলে, কয়জন বেনামাজি খুঁজে পাবেন। ওইখানে গিয়ে দেখবেন কয়েকজন বুড়ো মানুষ ছাড়া কোনো মুসল্লি নাই। ওই জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করতেছে। এমনও আছে তারা বাড়িতে পড়লেই চলতো, সেই লোকগুলো মসজিদে চলে গেছে, বাকি কিন্তু কেউ মসজিদে যায়নি। তাহলে বোঝা গেল সবাই বেনামাজি। এখন আমার প্রশ্ন হলো, এই যে বেনামাজি গ্রুপের লোকগুলো আছে এরা কি চিরজীবন বেঁচে থাকে না 2-1 জন মারাও যায়? এজন্য বলেন মারা যায় কিনা? সত্যি মারা যায়? মারা যাওয়ার পর আপনারা উপরে রাখেন না নিচে দেন? হ্যাঁ, কিভাবে দেন? সত্যি কথা তাও বলে না, এত নিষ্ঠুর কে আপনারা? হ্যাঁ, নিচে রাখেন না উপরে দেন? তো নিচে দেওয়ার সময় আপনি কিভাবে দেন? মারধর করেন? কি করেন? সুন্দর করে গোসল দেওয়া আতর একটু লাগায় দেন, যদিও চিরজীবন আতর লাগায় নাই। বাস্তবতা বোঝেন। এইখান থেকে দয়া করে একটু কথা বলবেন না, একটু কথাটা বন্ধ করেন। 11:43 বাজে, 11:55 যে আমরা মোনাজাত করবার 12 মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। বহু দূরের পথ আমাকে চলে যেতে হবে। আমি কিন্তু কোন রকমের আপনাদের প্রোগ্রামের কোন হ্যাম্পার হোক এমন কোন কাজ আমার দ্বারা হয় নাই ইনশাআল্লাহ। হয়েছে নাকি বলেন? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা কত চমৎকার ছিল, একটু উত্তর দেন, পেয়ে যাবেন। এমন ভাবে গোসল দিয়েছেন, সাদা মার্কিন পরে দিয়েছেন, এমন লোককে আজকে যুব্বা পড়াইছেন যা চিরজীবন যুব্বার বিরুদ্ধে কথা বলছে। একটু আতর লাগাই দিয়েছেন, এমন লোককে আতর দিয়েছেন যে আতরের ঘ্রাণ সহ্য করতে পারতো না। এইবার কবরে নিয়ে গেছেন, কবরে নিয়ে যায় মসজিদের ইমাম বেনামাজি বলে জানাজা করতে চায় না, তারপরও জোর করে ইমামতি বাঁচানোর জন্য জানাজায় দাঁড়ায়। তাই কিনা বলেন? জোর করে দাঁড়ায়। ইমাম সাহেব বিপদে পড়ে দোয়া পড়ে, আল্লাহ জানে দোয়া পড়ে না, বদদোয়া করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না? আমাকে যদি কোনো জায়গায় সফরে যাওয়ার পরে কোন বড় ধরনের কোন নেতা অথবা কোন প্রভাবশালী ব্যক্তি যদি তার বাপ মার কবরে নিয়ে যায়, আসেন হুজুর আপনি মুসাফির একটু দোয়া করেন, আমি তখন অবাক হয়ে দেখে বলি এই জায়গায় মানুষ আছে না মানুষ টুপি জানোয়ার আছে তাও তো জানি না। কথা বলে
তাহলে দোয়া কেমনে করব? বিপদে পড়লে মোল্লার গুরুত্ব বোঝা যায়, তখন হাত তুলে ডেকে বলি, আল্লাহ তোমার বান্দা বান্দি ঘুমিয়ে আছে, এটা সত্য, কিন্তু কেমনে আছে তা জানি না, কেমনে গেছে তাও জানি না। তবে যেভাবেই যাক আর যেভাবেই শুয়ে থাক, যদি তোমার বান্দি তোমাকে স্বীকার করে যায় থাকে, তাহলে ভুল ত্রুটি মাফ করো, আর না হয় মন মতে আঘাত করো। কথা কয় না? আমি দোয়া করে কি করবো? আল্লাহ তো মার দিবে, ইমান নেই এখানে, কি করবে? আমার দোয়া কাজ হবে? তুমি সেরকম মারো। আমার এক আপনজন বলতো, তুই বংশের বাতি, দোয়া করবি মরে গেলে। বলছি হ্যাঁ দোয়া করবো। কয় কি দোয়া? দোয়া করবো, এমন দোয়া তা কল্পনা করতে পারবা না, খালি মরে দেখো। কয় কি দোয়া? বলে মরে গেলে দোয়া করবো, আল্লাহ এত বোঝান বুঝাইছিলাম, সুদও ছেড়ে দেয় নাই, ঘুষও ছেড়ে দেয় নাই, নামাজও ধরে নাই, এখন তোমার কাছে গেছে, তোমার আইনে যা হয়। কথা কয় না? তোমার আইনে যা হয় ওটাই লাগাই দাও। এই যে বেনামাজি মারা গেল, লোকটাকে কবরে দেওয়ার আগে জানা যায় অভিনয়। কথা কয় না? এরপরে কবরে নিয়ে যায়, নামায় দিয়া, হুজুরকে নামায় দিয়ে বলছে, হুজুর এসব কাজ আপনাদের নামেন। হুজুর কবরে নেমে বুকে হাত দিছে, আপনারা বলেন। মুখ দিয়ে বের হয় না, তাও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিলাম। ফেরেশতা ডেকে বলে, ও তো নবীর দলে ছিল না, হুজুর চাকরি এত দাম। কথা কেন তারে নবীর দলে দিলেন? ও তো আসলে নবীর দলে ছিল না, ও ছিল হলো 400 কোটি টাকা চুরি করা দলে। কথা বলেন? ও তো এমন দলের সদস্য যে দলের ধর্মই ছিল না, ধর্মের স্লোগান ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। এরে নামাইতে বলতেছে, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মামুর বাড়ির বারান্দা। এরপরে মাটি দিয়ে উপরে এসেছে, এবার আরো খেলা। এই কথাটা বলেই শেষ করে দেবো, রাগ করতেছেন আপনারা? এমন ভাবে দাফন কাপন করে এসে 3 দিনে ফকির দাওয়াত দিয়েছে। কানা ফকির, ন্যাংরা ফকির, ওরা বলে টাকা বেশি দিবেন নাকি? যদি বেশি দেন আর পুরাতন কাপড় গুলো দেন, তাহলে আমি একটু বেশি দোয়া করবো। কথা বলে হাত তুলে দোয়া করতেছে, রব্বানা, হায় আল্লাহ। কানা ফকির বলছে, টাকা কিন্তু বেশি দিয়েছে, একটু বেশিক্ষণ বলিস। দোয়ায় যা বলতেছে, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দাও। হুজুর আমিন বলে, বাড়ির লোক আমিন বলে। ফেরেশতা ডেকে বলে, কাকে জান্নাত দিতে বলো? তার তো চাবি নাই। কথা কয় না? নামাজ হলো জান্নাতের, আরো জোরে, আরো জোরে, নামাজ হলো জান্নাতের চাবি। বেনামাজি মারা গেছে, হুজুর বলতেছে আল্লাহ জান্নাত দাও, ফেরেশতা বলার চাবি নেই। ঘর আছে, দুয়ার আছে, সব আছে, লাগানো আছে, তালাও ঝুলানো আছে, মাগার চাবি নাই। আপনি বলেন তো দেখি, যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তার এই অভিনয়গুলো করতেছেন কেন? 7 দিন চলে গেছে, এবার আবার হুজুর ডেকে নিয়ে এসে আবার বাড়ি আরম্ভ হয়েছে। 40 দিনে আর একবার চান্স, 2বার যা মিস হয়ে গেছে দোয়া, হুজুর এইবার বেশি লোক নিয়ে করবেন, গরু একটা মেরে দিলাম। সবকিছু দিয়ে কবরে নামাই দিয়ে খাওয়ার টান সবকিছু করার পর এবার 40 মাইল আরম্ভ হয়েছে। 2000 মানুষ নিয়ে হুজুর কান্দে, আল্লাহ তোমার বান্দাকে যদি জান্নাতে দাও, আমরা কেউ মানা করব না। ফেরেশতা কয়, দিবে কেমনে? চাবি তো নাই। কথা কয় না? চাবি আছে তো, চাবি নাই তো চাবি তৈরি করতে হবে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার জন্য গুণ। 1 নাম্বার কথা তারা স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। যে দলে নামাজ আছে ওই দল দেখলেই রাজাকার বলতাম। এবার ঠেলা বোঝো, এবার ঠেলা বোঝো, কারে কয় আরম্ভ হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, তাহলে নামাজ, 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 মুসলমানেরা নামাজ, নামাজ না পড়ে এই মাথা পৃথিবীর অন্য কারোর কাছে মাথা নত করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। মা বোনেরা আছে না নাই এলাকায়? চিল্লা বলেন আছে না নাই? মা বোনরা কথাটা ভালো করে শুনে রাখেন। এই কথার সঙ্গে স্বামীর গুরুত্ব চলে আসবে,
কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মানবতার নবী ডেকে বলেছেন, সাথীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা পৃথিবীর কারোর কাছে নত করার জন্য দেয় নাই। তবে যদি কাউকে দিতাম তাহলে অবশ্যই বলতাম মেয়েরা যেন তার স্বামীকে সালাম করে। কাউকে দেয় নাই তিনি, মেয়েদেরকে বলতাম তারা যেন কি তার স্বামীকে সালাম করে বা সেজদা করে। সেই সেজদা কাউকে করা যাবে না। সুতরাং মুসলমান এখানে যারা আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে রাখবেন, এই মাথা জীবনে আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে। যারা মুসলমান তারা জবাব দিয়ে বলেন যাবে। নত হবে কার কাছে? আল্লাহর কাছে সেজদা করতে হবে। সুতরাং ইসলাম যদি কায়েম হয়ে যায়, মাজার ভেঙে দেওয়া হবে। একেবারে প্রকাশ্যে কথা, যদি মাজার ভাঙতে দেরি হয়, এদেশের মানুষ ইমান বাঁচানোর জন্য বিক্ষোভ করবে। মাজার ভাঙতে হবে, কারণ মাজারের জন্য ওলি আল্লাহ আসে নাই। আসে নাকি? ওলি আল্লাহ মাজারের জন্য আসে নাই, ওলি আল্লাহ এসেছিল ইসলাম প্রচার করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো, ইসলাম যদি কায়েম হয়ে যায়, পুলিশ এসে আপনাকে বেনামাজিকে ধরে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে। ভ্রাম্যমান জেলখানা থাকবে, জেলের ভিতর ঢুকাবে, ঢুকে বলবে ওযু কর, এবার নামাজ পড়। যখন নামাজ কয় রাকাত ছিল? বলে সুন্নতে মুআক্কাদা সহ 10 রাকাত ছিল। বলে 10 রাকাত নামাজ পড়বি, তারপরে ধীরে ধীরে খালি নফল পড়তে থাকবি। আসরের রক্ত আসার আগ পর্যন্ত শুধু নফল পড়বি। এবার আসর কামাই গেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু খালি তোরে সেজদায় রাখবো। এরকম করে যদি পুলিশ ধরতো, পুলিশ এক পর্যায়ে বলতো জুতাও চুরি হয় না, আমাদের ইনকামও নাই, সব পুলিশ অটোমেটিক ভালো হয়ে যেত। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজি বিনে তুমি পরপারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ, নামাজ, মুসলমানরা নামাজ। আমরা আগামীর দিনে কিছু বলবেন? তবারকের কথাটা বলে দিতে পারি, কিন্তু 20টা মিনিট দেওয়া আমার পক্ষে একটু কষ্ট। না না মুরব্বী, একটু 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 আল্লাহু আকবার কর, চিল্লা ডাক দেবেন আল্লাহু আকবার। শোনেন 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 শোনেন, আমি কথা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার কি রাগ করতেছেন? আপনার কি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমার ওয়াজে সবাই খুশি হয়েছে? না 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 সোনামণি, এমনি বলতে হয় না। হ্যাঁ শোনেন শোনেন, নামাজ এমন একটা ইবাদত, যা ইবাদত যদি কেউ না করে, সে যদি বক্তব্য শুনে তার কলজে আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? আমার কথা মনে পড়ে, আমি কি করব বলেন? না বলে তো উপায় নেই। জয়পুর হাটে গিয়েছি, শোনেন, বুঝতে পেরেছি আপনার আবেগ বেশি, একটু চুপ করেন ভাই প্লিজ। এমনটি বলতে হয় না ভাই, সারা রাত আমি আর আপনি ওয়াজ শুনবো, তাহলে আপনি এতে গিয়ে কি বলে আপনার বাসায় গিয়ে হেডফোন লাগিয়ে বউকে ডিস্টার্ব করবেন না। হেডফোন লাগিয়ে হেরালি সাহেবের ওয়াজকে শোনেন। আল্লাহু আকবার কোন। বিশেষ করে আল হেরায় ঢুকবেন, পিস টিভি 7-এ ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে বক্তব্য আছে। জমজমে ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে 50টার মতো আলোচনা এক একটাতে আছে। আল্লাহু আকবার কোন। সেখানে দিবেন ঢুকিয়ে, আপনি ঘুম পাড়তেছেন, ওয়াজ চলতেছে। আল্লাহু আকবার কোন। যাই হোক, তারপরও আমি চাই যে আপনারা সবাই কোরআন হাদিস মতে চলবেন। একটু মেহেরবানি করে আপনাদের তাবারকের দাওয়াত দিয়েছি, আপনারা কি রিসিভ করেছেন? মারামারি করেন না তাবারক নিয়ে আবার। এটা আল্লাহু আকবার বল। কমিটির থেকে আবেদন করেছে আমার কাছে 20 মিনিট সময় বাড়ানোর জন্য। ওই যে 20 মিনিট পরে যে আমাকে আনছে, এখন ওইটা কাফারা আদায় করে। আমি তো বুঝি, এগুলো বুঝি না। তবে কমিটির কোনো কথা রাখলাম না, আবার একেবারে বাদও দিলাম না, 10 মিনিট বাড়াই দিলাম। আল্লাহু আকবার। আমরা 11টা 5 মিনিটে গিয়ে আমরা